আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে থানকুনি পাতার ভর্তার রেসিপিটা শেয়ার করব। বাসায় আম্মু কিভাবে আমাদেরকে এই ভর্তাটা করে খাওয়ায় আজকে আপনাদেরকে সাথে সেটাই শেয়ার করব। আমাদের বেলকুনির মরিচ গাছের টবে থানকুনি পাতা প্রায়ই হয়ে থাকে, সবসময় এমন আগাছা হয়ে বের হয়ে থাকে। আম্মু আমাদেরকে এটা দিয়ে ভর্তা তৈরি করে খাওয়ায়, কারণ এটা পেটের জন্য অনেক উপকারী। তো এবারও অনেকগুলো থানকুনি পাতা আগাছা সহকারে বেরিয়ে আছে। আম্মু বারবার বলছিল চল ভর্তা বানাবো থানকুনি পাতা। তো আমিও ভাবলাম যে যাক তাহলে একটা রেসিপি তৈরি করা যাক ভিডিওর জন্য। এখন আম্মু এগুলোকে পরিষ্কার করে নিচ্ছে, মরিচ গাছের চারপাশেও আগাছা পরিষ্কার করে দিচ্ছে, আর থানকুনি পাতাগুলো বেছে বেছে নিয়ে নিচ্ছে ভর্তা বানাবে। সেজন্য যেগুলো ফ্রেশ ফ্রেশ পাতা ওইগুলো দিয়েই আম্মু ভর্তা বানাবে। এই নিয়ে অনেকবার খাওয়া হয়েছে, বাট শেয়ার করা হয় না। আজকে দেখি ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। এই যে দেখুন মরিচ গাছটা থেকে অনেকগুলো মরিচ খাওয়া হয়েছে আমাদের। এখান থেকে যেগুলো ফ্রেশ ফ্রেশ পাতা ওগুলো বেছে বেছে নিয়ে এগুলো ভালো করে পরিষ্কার করে ধুতে হবে। থানকুনি পাতাটা পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ধোয়া লাগে। ভালো করে ধুলাবালু পরিষ্কার করে ধুয়ে আম্মু এখন এগুলো দিয়ে ভর্তা বানাতে চলে আসলো। এগুলো খুব চিকন চিকন কুচি করে কাটতে হবে ভর্তা বানানোর সুবিধার্থে। তো আম্মু এগুলোকে কেটে নিচ্ছে একদম চিকন চিকন করে। আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কিভাবে আমার আম্মু এই ভর্তাটা তৈরি করে। থানকুনি পাতাটা পেটের জন্য ভালো, লিভারের জন্য অনেক ভালো। মরিচগুলো আমাকে ভাজতে দিছিল, আমি একেবারে ভালো করে ভাজতে পারি নাই, ব্যর্থ। সেজন্য অনেকগুলো বকাও খেতে হয়েছে। আম্মুর লবণ দিয়ে এটা মাখাইতে অনেক কষ্ট হচ্ছে, তাও মেখে নিচ্ছে খুব ভালোভাবে। মরিচগুলোকে কচলে একদম ভালোভাবে মেখে নিল, তারপর দিয়ে দিল পেঁয়াজ কুচি দিয়ে মরিচ আর পেঁয়াজ একসাথে খুব ভালো করে মাখবে। একদম চটকে চটকে মাখতে হবে, এতে করে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। যেহেতু কাঁচা পেঁয়াজের ভর্তা, পেঁয়াজগুলোকে চটকে ভালো করে না মাখলে পেঁয়াজটা নরম হয় না, আর খেতেও মুখে একটা ভালো লাগে না। তারপর আম্মু থানকুনি পাতাটা দিয়ে ঠিক সেমভাবে পেঁয়াজের মতো করে খুব ভালোভাবে আবার মেখে নিবে। এতে করে পাতাটাও হয়ে যাবে, নরম হয়ে যাবে। এখন পাতাগুলো একসাথে মাখার পরে সরিষার তেল দিয়ে আবার মেখে নিবে কিছুক্ষণ। এটা আবার ভালো করে আর মাখার দরকার নেই, এবার আলতো করে মেখে শেষ। তারপর এখন দেখুন মেখে নিচ্ছে, আর পাতাটাও খুব নরম হয়ে গেছে। পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এই ভর্তাটা যে খেতে এত দারুণ লাগে দেখে বুঝতে পারতেছেন কত লোভনীয় হয়েছে এটা গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে, আর দুপুরবেলা খেলে তো আরও ভালো, আরও টেস্ট লাগে। যাই হোক, তৈরি হয়ে গেল থানকুনি পাতার ভর্তা। এই ভর্তা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।